চেম্বার অফ কমার্সে আজকে প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আমি একটাই বলবো যে প্রতিষ্ঠা দিবসটা ১৩৯ বছরের প্রতিষ্ঠান দিবস। এই দিবসে বেঙ্গল ন্যাশনাল চেম্বার ব্যবসায়ী এবং তার পরিকাঠামোর মধ্যে থেকে বাঙালির যে ব্যবসা প্রতিষ্ঠানটাকে মানে পশ্চিমবঙ্গের মধ্যে যেভাবে উচ্চ আসনে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এই প্রতিষ্ঠানকে আমরা প্রত্যেক বছর এইরকম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনকে আমরা এখানে করি, আমরা ওনাদের সম্বর্ধনা দিই। আজকেও সেই সম্বর্ধনার মধ্যে আমরা ডক্টর ডমিনিক সেভিওকে পেয়ে গেলাম এবং আমাদের মধ্যে পেয়ে গেলাম কুশল চৌধুরী, যে ভবতারিণী মন্দিরের ট্রাস্ট সম্পাদক, এবং তার মধ্যে পেয়ে গেলাম পরিবেশবিদ সুভাষ দত্তকে পেয়ে গেলাম, এবং তৎসহ আমাদের এই বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের যারা যারা প্রাক্তন সভাপতি আছে, এদের কর্মোদ্যোগের মাধ্যমে আজকে এই ১৩৯ বছরে আমরা এই প্রতিষ্ঠানটাকে বিভিন্নভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমি পরের প্রজন্মকে এই বার্তা দেব, ব্যবসা করুন, শিল্পকে আরও পশ্চিমবাংলার বুকে সারা ভারতবর্ষের বুকে এগিয়ে রাখুন, এবং বাংলা উন্নতি যাতে আরও অর্থনৈতিক উন্নতি হয় এবং সারা ভারতবর্ষের উন্নতিটাকে তার সঙ্গে ভালোভাবে আমরা উজ্জ্বল করতে পারি, সেই আশা প্রত্যাশা নিয়ে এই বেঙ্গল ন্যাশনাল চেম্বার এবং তৎসহ আপনাদের যারা সাংবাদিকতা এসছেন বিভিন্ন সংবাদপত্রে, তাদেরকে এই বার্তা দিচ্ছি, আপনারা এই সংবাদটাই আমার যখন আজকে ১৩৯ বছর যে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠা দিবস করছি, এটা ১৫০ বছর ২০০ বছরের মধ্যেও সেই বজায়টা সেইভাবে থাকে, এই উন্নতি কামনা করছি। নমস্কার। অশোক মণি, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি। 39 ফাউন্ডেশন ডে। বেঙ্গল ন্যাশনাল চেম্বার ইতিহাসের একটা নাম। ভারতবর্ষের স্বাধীনতা, বাংলার পার্টিশন, স্বদেশী মুভমেন্ট, এর থেকেও বেঙ্গল ন্যাশনাল চেম্বার হচ্ছে প্রাচীন। তো এই যে প্রাচীন অর্গানাইজেশন, যেখানে ব্যবসায়ী এবং বাঙালি ব্যবসায়ীদের অধিকারের জন্য আজকে ১৩৯ বছর ধরে লড়াই করে এসছে, আজকে সেই লড়াইয়ের আজকে একটা উদযাপনের দিন। আজকে আমাদের গর্বের দিন যে আমাদের এই 139 ফাউন্ডেশন ডেতে সমাজের ৩ জন স্টলওয়ার্ড, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল ফাদার ডমিনিক সেভিও, দক্ষিণেশ্বর মন্দিরের সেক্রেটারি সম্পাদক শ্রী কুশল চৌধুরী মহাশয়, এবং তার সাথে পরিবেশবিদ, এবং পরিবেশ ছাড়া আজকে আমরা একটা পাও চলতে পারবো না, সেই পরিবেশবিদ সুভাষ দত্ত আজকে আমাদের সামনে রয়েছে। আমাদের প্রাক্তন সভাপতি থেকে আমাদের নতুন প্রজন্ম, এই যে ১০০ বছরের প্রজন্ম, এই প্রজন্ম আজকে আমরা প্রচুর মানুষ একত্রিত হয়েছি, জেলা থেকে মানুষরা এসছে, সবাই আজকে বাঙালি যে ব্যবসা এখনো করে এবং বাঙালি যে গর্বের সাথে ব্যবসা করে, সেই গর্বকে তুলে ধরাই এবং সেই উদযাপন করাই আজকে দিন। স্যার, গতকালকে এসডি বাজেট গেছে আমরা জানি, এবং বাজেট সেই জায়গা থেকে বাণিজ্যিক সম্মেলনে সকলে আবার বাজেট পরে সকলে দেখা না, আমরা ১৩৯ বছর ধরে ব্যবসায়ীদের অধিকারের জন্য লড়াই করে আসছি। এই বাজেটে আমরা আরো বেশি আশাবাদী ছিলাম, হয়তো সবটা আমাদের আশা পূর্ণ হয়নি। ভবিষ্যতে আবার সেই নিয়ে আমাদেরকে যথেষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে, যে যাতে বাঙালি ব্যবসায়ী, এমএসএমই, আজকে দেখুন এই বাংলা কিন্তু নর্থ ইস্টের গেটওয়ে, নর্থ ইস্টের জন্য প্রচুর ইনসেন্টিভ আসছে, সাবসিডিজ আসছে, প্রমোশন আসছে। তো সেই জন্যে যে গেটওয়ে, গেট যদি ভালো না থাকে, তাহলে সেই গেট দিয়ে পারাপার করে যে ব্যবসাটা হবে, সেটা আরো বেশি মঙ্গলময় হবে যদি গেটকেও আমরা সেইভাবে পরিচর্যা করতে পারি। তো আমরা আশা করব যে বাংলার দিকে আরো বেশি নজর থাক দেশবাসীর, এবং বাংলাকে আরো বেশিভাবে আমরা সমৃদ্ধ করতে পারি। ১৩৯তম বেঙ্গল চেম্বার অফ কমার্সের বর্ষপূর্তিতে আমরা এখানে সমবেত হয়েছি। আর এখানে আসতে পেরে শুধু ভালোই লাগছে না, আমরা খুব গৌরব অনুভব করছি যে এরকম একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান যে বাঙালি ব্যবসাকে এতখানি এগিয়ে নিয়ে যেতে পেরেছে, দেশের জন্য কাজ করে
আগামী দিনেও এই বেঙ্গল চেম্বার অফ কমার্স নতুন দিশা দেখাবে আমাদের ভবিষ্যতের প্রজন্মকে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা এই বেঙ্গল চেম্বার অফ কমার্স সর্বতোভাবে এগিয়ে চলার জন্য শ্রী শ্রী জগদীশ্বরী ভবতারিণীর কাছে প্রার্থনা করি, যাতে সবসময় সাফল্যমণ্ডিত হয়।